হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো দেখো আমি কিন্তু ঝটপট রেডি হয়ে গেলাম। তো এখন যাব বাড়ি। আর বাড়ি যাব কেন বলো তো? ভোট দিতে। তো ভোটের তো রেজাল্টও বেরিয়ে গেছে, কিন্তু কাকে ভোট দিলাম সেটা তো তোমরা জানলে না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে কাকে ভোট দিলাম। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে লোকনাথ বাবা আর মা তারাকে কিন্তু প্রণাম করে নিলাম। আর এদিকে মামনি আমাকে এগিয়ে দিয়ে গেছে। তো আমি এখন টোটোতে বসে পড়েছি। দেখো দুপুরবেলা কিন্তু একদম ফাঁকা টোটো, অনেকটা মানে দাঁড়াতে হলো 5 মিনিট, তারপরে টোটো পেলাম। তো এখানে ব্যাগ বানিয়েছি 3টে, আমি মানুষ একা। তো বন্ধুরা কী যে গরম পড়েছে, বাপরে বাপ, আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি কিন্তু বিকেলবেলা বেরিয়েছিলাম আজকে, এই প্রথমবার আমি বিকেলবেলায় যাচ্ছি। কারণ একটাই যে প্রচণ্ড গরম, আর মার সাথেও দেখা হবে রাস্তায়, তাই জন্যও কিন্তু বলতে পারো বিকেলে বেরোলাম। তো এই যে দেখো আমার অবস্থা, ঘেমে নিয়ে কিন্তু একাকার। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে বাসে কিন্তু আজকে আমি সিট পাইনি। তো যাই হোক, অনেক কষ্টের পরেও খুবই মনটা খুশি, কারণ ওই যে আমাদের জাতীয় পতাকা দেখো কি সুন্দর হাওয়াতে উড়ছে। আর কিন্তু একটু পরেই দেখা হবে মায়ের সাথে, তারপরে বাবা, বোন, ভাইয়ের সাথে, আর সবার সাথে। তো এই যে আমি কিন্তু এখন শিয়ালদা স্টেশনের সামনে, তারপরে আমি টিকিট কেটে ট্রেনে উঠে পড়লাম। আর শিয়ালদা থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই দেখো বাইরে কিন্তু একটু মেঘমেঘও করেছে, কি জানি বৃষ্টি বাদলে আটকাবো নাকি কে জানে। তো ট্রেনে বসে আছি, কোনো চাপের বিষয় নয়। তো ফাইনালি কিন্তু মায়ের সাথে দেখা হয়ে গিয়েছে। আর মা কিন্তু বেলঘরিয়া থেকে ট্রেনে উঠেছে। তো এই যে দেখো মায়ের কোলে কিন্তু একটা বাচ্চা বসে আছে। তো অনেকটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছ, তাই মা হচ্ছে বাচ্চাটাকে কোলে তুলে নিয়েছে। আর বাচ্চাটা দেখো ঘুমিয়ে পড়েছে, এই দেখো অবস্থা। আর মা কি করবে, তো মাকে বললাম মা ওর মাথাটা একটু ভালো করে শুইয়ে দাও ঘাড়ে, দেখো তাহলে কিন্তু ও আরামসে ঘুমোবে। আর ওদিকে ওর মারাও কিন্তু সিট পায়নি, দাঁড়িয়ে আছে। তারপর ট্রেনে দেখতে পেলাম এই দেখো কি সুন্দর জুঁই ফুল আর বেল ফুলের মালা। তো এগুলো 10 টাকা করে নিচ্ছিল। আর এত সুন্দর গন্ধে পুরো বগি ময়ময় হয়ে গেছিলো, কি বলবো। বাট আমি আর নিলাম না। তো তারপরে আমরা দেখো রানাঘাটে চলে এসেছি। আর রানাঘাটে এসে আমরা একটু এসেছিলাম মাছ বাজারে। তো মা চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ নিল বাড়ির জন্য। আর এদিকে দেখো ওই বিড়ালটাকে কেমন বসে আছে, কখন ওকে একটু খেতে দেবে ও ভাবছে। লাল আছে নাকি? এগুলো জলের কাজ আছে, এই কথা এটা জল। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে। এখন আমরা আবার রানাঘাট থেকে ট্রেন ধরবো, আর তারপরে যাব বাড়ি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো এই যে দেখো আমরা কিন্তু এখন রানাঘাট বাজারের মধ্যে আছি। আর কত ভিড় দেখো, সবে তো বাজে 7টা, তো প্রচুর ভিড় মার্কেটে। আর আমরা চলে এলাম চাবি গেট। এই যে চাবি গেটের ভেতর দিয়ে আমরা এখন স্টেশনে ঢুকছি। তো মা ওখানে একটা তরমুজ নিয়েছে আর মাছ নিয়েছে। আর আমি পেঁপে এনেছিলাম ব্যাগে। তো আমার তো 3টে ব্যাগ অলরেডি, তাই মা কিন্তু একটা ব্যাগ ধরে নিয়েছে। তারপরে আমরা খেলাম লস্যি। আর লস্যি খেয়ে যেন কাদের সাথে দেখা হলো চলো তোমাদের দেখাই। তো লস্যি খাওয়ার পরে কিন্তু ট্রেনে এই যে পিসিদের সাথে দেখা হয়েছে। তো পিসিরা, দিদিরা সবাই গিয়েছিল কলকাতা ঘুরতে। আর আসার পথে কিন্তু ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো আমরা কিন্তু একই ট্রেনে এসেছি শিয়ালদা থেকে, কিন্তু তখন কিন্তু দেখা হয়নি। তো এই যে পিসিদেরকে এখন টাটা করে দিলাম, বিকজ ওরা এখন অনেক টায়ার্ড। আর ওরা এখন আমাদের বাড়িতে কিছুতেই যাবে না, ওরা তো বাড়ি গেছে। তো এই যে বুনু আমাদেরকে আগাতে গিয়েছিল, আর বুনুকে কিন্তু ব্যাগ পাটালা সব ধরিয়ে দিয়েছি। सब बैग पकड़ा दिया है। उठाओ एक हाथ फाका है, तुम इधर उठ जाओ। জায়গা নাই, বাড়ি চ। ওই যে গেস্ট আইছে, ওই যে গেস্ট আইছে, ওই যে গেস্ট আইছে। চলো, তোরা যাস নাই কেন? একা একা কাছে রাখতে বলা। তো দেখো মা এখন কালুয়াদের বকছে, কারণ বুনু একা গেছে, ওরা যায়নি। তো বিস্কুট খাওয়ার জন্য কিন্তু সব ছুটে চলে এসছে। আর মা কিন্তু দেখো ওদের জন্য বিস্কুট নিয়ে এসছে। ওরা জানে যে কিছু না কিছু তো নিয়ে আসবেই। তো এখন ওদেরকে আমি একটু লোভ দেখাচ্ছি। আর তারপরে মা বলছে হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক কর। তো দেখো আমি হাতটা বাড়ালাম, আর তারপরে হচ্ছে ও আমার হাতে চেটে দিয়েছে। তো তারপরে ও হাতটা দিয়েছিল, আর আমি বুঝতে পারিনি, তাই আমি হাতটা সরিয়ে নিলাম। দেখো তারপরে যখন আমি বললাম যে আবার হ্যান্ডশেক করতে, কিন্তু ও আর করছে না, কারণ ওর কষ্ট লেগেছে গাইস, ওর ইগোতে লেগেছে। আমার মায়ের এখন শঙ্খ বাজানো প্র্যাকটিস চলছে গাইস।
পুরী থেকে আনা ঘটি সবকিছু নিয়ে চলে এসেছি আমি বাড়িতে। আর মায়ের এখানে প্র্যাকটিস চলছে। আরে বলছি শ্বাসটা ভেতরে রাখো, আগের থেকে মুখ ফুলে যাচ্ছে। আমার মা শঙ্খ প্রতিযোগিতায় ফার্স্ট আর ফার্স্ট দেখো জোর কদমে চলছে, গায়ে যত জোর আছে, যত জোরে ফুল দেওয়া যায়। আগে মুখ ফুলালে হবে না। মুখ দিয়ে ফুল দিতেছে, মুখ দিয়ে আগে দম নাও, আগে দম নাও। প্রত্যেকদিন একবার করে ফুল দিবা। এবার বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কি নিয়ে আইছো? বলো 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 কি নিয়ে আইছো? খিচুড়ি, প্রসাদ আর লুচি, তরকারি, মিষ্টি। তোমার ব্যাগটা দেখি, তোমার কি ব্যাগ? তোমার ওই ব্যাগটা তুমি আনছিলে না কি সেই দাঁড়াও, ফটো তুলে এখানে দাঁড়াও। কোথায় পাই রয়েছে? ঠিক আছে থাক, আমার দিকে তাকাও। একটু সুদনি নিচু করো। ভালো হয়েছে। হ্যাঁ, একটু মুখটা এদিক ঘুরে বেঁকায় গেছে কেন? হ্যাঁ দাঁড়াও, নরেন সমন কাকা দিল না, সমন কাকা হাসো। তো সবার সাথে দেখা করলাম, খুব মজা হলো, রাতটা কাটলো। তারপরে যেই জন্য আসা, দেখো ভোট দিতে গিয়েছিলাম গাইজ। আর এই যে আমার নখে কিন্তু দাগ পড়ে গিয়েছে যে আমি ভোট দিয়েছি। তো তোমরা কাকে ভোট দিলে, মানে কাকে ভোট দিয়েছো সেটা এখন আর বড় কথা নয়। যাই হোক, যে জিতেছে সে যেন সবার মঙ্গল করে, এটাই হচ্ছে আমার এখন মানে কামনা, আর কিছু চাওয়ার নেই। তো তারপরে এই যে চললাম মাসির বাড়ি। আর মাসির বাড়ি যাওয়ার পথে এই যে ছোটোবেলার সেই খেলনাগুলো মনে পড়ে গেল, যেগুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায়। ক্লিপ আমরা এত গাইস এগুলো ওই দেখো ফ্রি পয়সার ক্লিপ দেখো গাইস, তো একটু মাথায় দিয়ে দেখা। এইগুলো দিয়ে আমরা ছোটবেলায় প্রচুর মারামারি করেছি, খেলা করেছি। চুলের সাথে উন্না আটকানো যায়। হ্যাঁ এই দেখ, হেভি আটকেছে কিন্তু। কিন্তু একবার যদি পেঁচিয়ে যায় গাইস, তাহলে কিন্তু ছাড়াতে খুবই কষ্ট হয়। ওই দেখ ওই গাছগুলো দেখ, এদিকে দেখো, ওই যে বেগুনি কালারের ফুল হয়েছে। হ্যাঁ জারুল ফুল ওগুলো। ওই দেখো ধান ঝাড়া হচ্ছে মেশিনে। এটা হচ্ছে আমার গ্রাম। আমরা এখন যাচ্ছি মাসির বাড়িতে। তো পুরী থেকে আমি কিছু জিনিস এনেছি, সেগুলো নিয়ে এখন মাসির বাড়ি যাচ্ছি গাইস। আরে মুনিয়া বুইটিটা কোথা থেকে এসেছে? ये हमारा गांव का रिवाज है, मुंह नहीं दिखाते हैं जिसका शादी नहीं हुआ। जिसका शादी नहीं हुआ वही तो मुख दिखाना चाहिए, नहीं तो लोग कैसे शादी करेंगे? शादी के बाद ही हम मुंह दिखाते हैं। बाल हवा में उड़ रहे हैं झाड़ू की तरह गाइस। तो आज धूप थोड़ा कम है, बारिश भी हो रहा था, फिर बहुत से बारिश हुआ, देखो पूरा भर गया। फिर से धूप निकल गया। अभी हम लोग मासी बाड़ी जा रहे हैं। चलो दिखाते हैं मासी के घर जाने के बाद। टाटा बाय। तो फ्री का क्लिप गाइस लगा लिया है। सुंदर कर खाजा दिया है। ना ना आई ना खबर पोस्ट ना। सर हमारे मुंह पे टैन पड़ जाएगा। ओ माय गॉड, टैन वाली लड़की, टैन सुंदरी। ফুল, মাই গড কি সুন্দর ফুল হয়েছে বাবা। কালারটা কিন্তু সুন্দর দিদিদের কাছে। এই দেখো আম হয়েছে গাইস। এই আম চুরি করলাম। আরে এই আম কিরা, ও মা মাসি আসছে। তোর মা কই রে? কই মাসি আসছে? সব কেলিয়ে পড়ে আছে ঘরের মধ্যে। গাইস আম হয়েছে। ওই ম্যাঙ্গো আম কই? ম্যাঙ্গো আম দেখো গাইস, ব্যানানা ম্যাঙ্গো, এটা যে কি সুন্দর খেতে। যা অনেকগুলোই আছে, এখনো পাকলে হলো। এই ছিঁড়ে যাবে।
গাইস ফুল গাছে ফুল এসছে সাবেদা চলা গরমে বাইরে বসে আছিস তিতলি এরা তিতলি স্যান্ডি তো মাসির বাড়ি ঘুরে আম খেয়ে ভাত খেয়ে তারপরে গিয়েছিলাম ব্লাউজ বানাতে, দুটো ব্লাউজ বানাতে দিয়ে এসে যে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এই যে আমার কাজ দেখো গাইজ, উল নিয়ে গিয়েছিলাম, কাটাও নিয়ে গিয়েছিলাম। তারপরে এই যে আসনগুলো কিন্তু বানিয়েছি। তো এইটা তো তোমরা দেখেছো, সবুজটা হাফ বানিয়েছিলাম আর এই যে পাশের টুকুনি কিন্তু বাড়ি গিয়ে বানিয়েছি। তো এটা একজনকে দেবো আর এইটা একটা দেখো বানিয়েছি। তো এটা কাকে দেবো জানি না, তবে বানিয়েছি, খুব ভালো লাগছে। আমার তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা নিতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, আর যদি টিউটোরিয়াল লাগে সেটাও বলতে পারো। আরও কিন্তু দুটো স্পেশাল জিনিস বানিয়েছি, এই দেখো গোপালের জামা। তো এটা মানে একটু ফার্স্ট আমি বানিয়েছি, তো তাই একটু মানে এখানে ভুল টুটে আছে, যেটা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। বাট এটা পরানো যাবে, এমন না যে পরানো যাবে না। তো এটাও আমি একজনকে দেবো ভেবেছি। আমার গোপাল তো ছোটো, তাই আমার গোপালের জন্য তো ছোটো জামা বানাতে হবে, কিন্তু এটা যেহেতু একটু বড়োই বানিয়েছি, তো এটা কিন্তু আমি দেবো। তো তিতলিকে দেবো এটা। তো তিতলি গোপাল তো একটু বড়ো আছে, ওর হয়ে যাবে। তো পরে কিন্তু আবারও আমি সুন্দর করে যখন বানাবো, আমি আবারও কিন্তু ওকে মানে ওর গোপালকে দেবো। যেহেতু পুরী থেকে আমি ওর গোপালের জন্য আনবো ভেবেছিলাম, কিন্তু আনতে পারিনি, মানে মনেই ছিল না, সেই জন্য আমার খুবই খারাপ লাগছিলো। তো ভাবলাম ঠিক আছে চলো একটা উলের জামা বানিয়ে ওকে দিই। তো এরপরে নিশ্চয়ই আরও সুন্দর সুন্দর জামা বানাবো ডিজাইন করে, তো তখন কিন্তু আবারও দেবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমার ছোট্ট গোপালের ছোট্ট একটা জামা। তো আমার গোপালের জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সত্যি বলতে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে, কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? বেশ ফুটে উঠেছে কালার দুটো। আর এটা কিন্তু একদম পারফেক্ট সাইজ আমার গোপালের, মানে বুঝতেই পারছো একদম 0 সাইজ কিন্তু আমাদের গোপালের, যে কারণে এই জামাটাও ছোটো। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।